কুহেলিকা বলল, ইস, আমি যদি তাকে ধাক্কা না দিতাম তাহলে লোকটা বেঁচে থাকতো। এইদিকে আবার রৌদ্র তার বাবাকে লোকজন নিয়ে কবরস্থানে মাটি দেয়। মাটি দিয়ে আসলে রৌদ্রর মা রৌদ্রকে জিজ্ঞাসা করে, রৌদ্র বলতো সেই মেয়েটা কে ছিল যে তোর বাবাকে হত্যা করছে? রৌদ্র বলল, এখানে মেয়েটির কোনো দোষ নেই মা, হয়তো আমার বাবা মেয়েটির সাথে খারাপ কিছু করতে চেয়েছিল, তখন নিজেকে বাঁচানোর জন্য বাবাকে পানিতে ফেলে দেয়। মা বলল, আরেকটি বাজে কথা বলবি না, মেয়েটি তোর বাবাকে বাঁচাইতে পারতো না? রৌদ্র বলল, পারতো, কিন্তু সে হয়তো বাবাকে ভয় করছে। এরপর অনেক কথা বলে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল, তাই রৌদ্র নৌকা নিয়ে ঘাটে এসেছে। অন্যদিকে কুহেলিকা বেশ কিছুদিন ফুপির বাসায় থাকলো। আজ নিজের বাসায় ফিরে আসবে, তো যদি কেউ চিনে ফেলে এই কারণে একটি বোরকা পরছে। কুহেলিকা বলল, ফুপি আমার খুব ভয় করছে। ফুপি বলল, আরে পাগলি, তোরে কেউ চিনবে না, আমি আছি তো নাকি? কুহেলিকা বলল, এরপর কুহেলিকা তার ফুপিকে নিয়ে ঘাটে চলে আসে, কিন্তু কোনো নৌকা দেখতে পায় না। হঠাৎ লক্ষ্য করে খেয়াঘাটের থেকে একটি নৌকা আসলো কিছু লোক নিয়ে। এখন এই নৌকাটি আবার লোক নিয়ে চলে যাবে খেয়াঘাটে। কুহেলিকার ফুপি বলল, এই নৌকা যাবে খেয়াঘাটে আবার? মাঝি বলল, অবশ্যই যাব, কয়জন যাবেন? মাঝির মুখে কথাটি শুনে কুহেলিকা মাঝির দিকে সাথে সাথে তাকায়, কারণ কণ্ঠটা চেনা চেনা লাগলো। তাকানোর সাথেই দেখে যে এটাই তো সেই মাঝির ছেলে যে আমাকে বলছিল আমার বাবা দর্শক, অন্য নৌকায় যান। কুহেলিকা বলল, ফুপি আমি এখন যাব না। ফুপি বলল, চুপ কর, বর্তমানে আর কোনো নৌকা আসবে না, এই নৌকায় যা। আর ছেলেটাকে দেখতে শুনতে ভালোই মনে হচ্ছে। এরপর কুহেলিকা মনে মনে ভাবতে থাকে আজই তার জীবনের শেষ দিন, কারণ এই ছেলে যদি জানে আমি তার বাবাকে পানিতে ফেলে দিয়েছি তবে আমি শেষ। এরপর রৌদ্র তার নৌকা থেকে লোক নামিয়ে দিয়ে কিছুক্ষণ পর কুহেলিকাকে নিয়ে খেয়াঘাটের উদ্দেশ্যে রওনা হয়। ঘাটের মাঝামাঝি আসা মাত্রই রৌদ্র সোজা কুহেলিকাকে বলে, রৌদ্র বলল, আপনার নামটি জানতে পারি কি আমি? কুহেলিকা এই কথা শুনেই থরথর করে কাঁপতে থাকে আর ভাবতে থাকে যদি নামটা বলি সে যদি আমার কণ্ঠ শুনে চিনতে পারে। রৌদ্র বলল, আপনি কি বোবা, কথা বলতে পারেন না নাকি অভিনয় করছেন? বোবা কথাটি শুনে কুহেলিকা হাত দিয়ে ইঙ্গিত দেয় যে সে বোবা। এটা দেখে রৌদ্র বুঝতে পারে সে বোবাই হবে। তখন রৌদ্র আবার জিজ্ঞাসা করে, রৌদ্র বলল, আচ্ছা আমি গান বলি, তবে আপনি শুনেন। হাত দিয়ে ইশারা করে কুহেলিকা গান বলতে বলে। তো গাইস, ভিডিওটা বেশি বেশি করে কপি লিংক করে দিবেন, আর যদি নেক্সট পার্ট লাগে অবশ্যই কমেন্টে বলবেন।